সিরিজের মধ্যে যেই সিরিজটা আমরা দেখতে পাবো পার্নো মিত্র এবং অনির্বাণ ভট্টাচার্য, সেটা হচ্ছে ভোগ বলে একটা সিরিজ। এটা হচ্ছে অ্যাডাপ্টেড করা হয়েছে অভিক সরকারের ভোগ একটা উপন্যাস থেকে, সেই গল্পটার থেকে এটা অ্যাডাপ্ট করা রয়েছে এবং এটাও পরমব্রত চ্যাটার্জি ডিরেক্ট করবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ এই পোস্টারটা বেশ আমার ইউনিক লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। এরপরে ভাদুরী মশাই আবার ফিরছে নিশক ছায়া 2 নিয়ে, এবং নিশক ছায়া ফার্স্ট সিরিজটা কিন্তু আমার কোয়াইট ভালো লেগেছে। মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি সেরকম লাগেনি, বাট খারাপ লাগেনি, ভালো একটা ডিসেন্ট ওয়াচ ছিল এবং তার সেকেন্ড পার্টটার জন্য আমি ডেফিনেটলি মুখিয়ে থাকবো। এবং এটা আসবে দিওয়ালি 2025-এ। যেটা আমার একদম পছন্দের সিরিজ নয়, যেটা হচ্ছে ইন্দুর দুটো সিজনের আমি ফার্স্ট সিজনটাই দেখেছিলাম, আমার ভালো লাগেনি এবং সেকেন্ড সিজন তো আমি দেখিনি। তো এটা 3 নম্বর সিজন আসছে এবং ঈশা সাহাই রয়েছে এবং এই ছবিটা ওই শাহানা দত্তই মানে ক্রিয়েট করেছে। ডেফিনেটলি দুর্গাপুজোর সময়তেই আসে এবং সেই টাইমে আসবে এবং দেবীর পক্ষে ফিরছে ঈশা সাহা। এরপর যে সিরিজটা যেটা নিয়ে আমি একটু এক্সাইটেড আছি, যেটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরির যে নেক্সট সিজন, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য। এইটা নিয়ে কিন্তু আগে ছবি হয়ে গেছে এবং সেই ছবিটা খুবই ভালো ছবি এবং সন্দীপ রায় ডিরেকশন ছিল এবং SBF-এরই প্রোডাকশনে সেই ছবিটা ছিল। আমার খুবই ভালো লাগে সেই ছবিটা, ছোটবেলায় প্রচুরবার দেখেছি এবং সেই ছবিটা নিয়ে অনেক মেমোরিজ আছে। একটা ডেলের ল্যাপটপে দেখতাম ছবিটা। তো যাক, এটা উইন্টারে আসবে এই ছবিটা এবং এটা কমলেশ্বর মুখোপাধ্যায় এবার ডিরেক্ট করছে, শীত মুখার্জি করছে না। পরে হচ্ছে অয়ন চক্রবর্তীর কালরাত্রি, যেটা ওই হিন্দু কাইন্ড অফ একটা সিরিজের মতো এবং যেটাতে আমি খুব লিস্ট ইন্টারেস্টেড। আমার এক ফোঁটা ইন্টারেস্ট নেই এই সিরিজটা দেখবার জন্য, বাট এটা কিন্তু তাদের অনেক সাবস্ক্রাইবার বাড়ি দেয়। যেমন ইন্দুর কিন্তু একটা অডিয়েন্স আছে এবং এই সিরিজগুলো দেখবার জন্য একটা অডিয়েন্স আছে। তো এটারও সেকেন্ড পার্ট আসছে কালরাত্রি 2, সৌমিত্রিষা থাকবে এর মধ্যে। এরপরে যেটা বলছি, অ্যাডভোকেট অচিন্ত আইচের সেকেন্ড সিজন, যেটার মধ্যে ঋত্বিক চক্রবর্তী আছে এবং এই সিরিজটা জয়দীপ মুখার্জি ডিরেক্ট করতে চলেছেন এবং জয়দীপ মুখার্জি ফার্স্ট সিরিজটাও ডিরেক্ট করেছিলেন, ফার্স্ট সিজনটা। এবং এখানে হয়তো একটা ঋত্বিক চক্রবর্তী একটা বাচ্চার সাথে কিছু লাগাম আছে এবং একটা বাচ্চাকে হয়তো সে প্রোটেস্ট করবার জন্য, সেই বাচ্চাটার সাথে কিছু ভুল হয়েছে, সেই প্রোটেস্টের গল্প হয়তো এইটা হবে এবং এটা আসবে আগস্ট মাসে। এরপরে সেই আবার প্যান সিরিয়াল মার্কা লজ্জা 2 আসবে, প্রিয়াঙ্কা সরকার অভিনীত এবং এটাও অদিতি রয়ের ডিরেকশনে আসবে। তো এটা এপ্রিল মাসে আসছে। এরপরে যে সিরিজটা যেটার জন্য আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে ডাইনি, যেটা 11th মার্চে গিয়ে চলে আসবে, মানে 14th মার্চে চলে আসবে, আর 13 দিন পরে। এটার মধ্যে মিমি চক্রবর্তী রয়েছে এবং এটা কিন্তু নির্ঝর মিত্র ডিরেকশন রয়েছে এবং আমার এই টিজারটা বেশ ভালো লেগেছিল। আমি টিজারটা রিভিউ করিনি, আমি এর মধ্যে ছোট্ট করে বলে দিই, টিজারটা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল আমার। এরপরে সোহিনী সরকারের অভিনীত একটা সিরিজ আসছে, যেটা সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করবে, সেটার নাম হচ্ছে নাগমণির রহস্য। এটা ওই একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার, ওই যে সাগর দ্বীপে জখের ধন কাইন্ড অফ একটা মানে মিস্ট্রি থ্রিলার এরকম কাইন্ডের জনার্সের সিরিজটা, এবং এটার জন্য আমি হালকা হলেও এক্সাইটেড আছি। শান্তন ঘোষাল ভালো পরিচালক, আশা করি ভালো পুল আপ করবে। আমাদের বাংলায় মারদানি আসছে, মানে হচ্ছে বীরাঙ্গনা, যেটা নির্ঝর মিত্র ডিরেকশনে আসবে এবং এখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো সন্দীপ্তা সেনকে। তো আমার এই পোস্টারটা ভালো লাগছে এবং একটা নির্ঝর মিত্রর ভেতরে একটা ওরকম ব্যাপার রয়েছে যে সে ফিমেল প্রোটাগনিস্ট ক্রিয়েট করে এবং ফিমেলরা মেলের মতো করে মানে সেই রেজটা তাদের মধ্যে পাওয়া যায়। তো এটার জন্য আমি এক্সাইটেড হালকা হলেও আছি। এরপরে তোমাকেই চাই বলে একটা সিরিজ আসছে, যেটা আই থিঙ্ক ওই অ্যাথরাস কাইন্ড অফ ঘরানার একটা সিরিজ হবে এবং অরিজিৎ টোটন চক্রবর্তী, যার কাজের মধ্যে, যার প্রেমে পড়া বারণ কাজটা যদি তুমি দেখে থাকো, সেখানটাতে তার কাজটা দেখলেই বুঝতে পারবে তার মধ্যে সেই ভিন্টেজ রাজ চক্রবর্তীর একটা ছোঁয়া আছে এবং আমি এটার জন্য হালকা হলেও একটু হলেও এক্সাইটেড আছি। কাজটা কিন্তু খুব ইউনিক একটা হরর কমেডি স্পেসে কাজ হচ্ছে, সেটা হচ্ছে ভূত তেরিকি। সেটা অনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডিরেক্টরে রয়েছে এবং অনির্বাণ ভট্টাচার্য যখনই ক্রিয়েটিভ পার্টে থাকে না, সে ডেফিনেটলি কিছু না কিছু ভালো ক্রিয়েট করে, সেটা বল্লভপুরের রূপকথা হোক, মন্দার হোক, যাই হোক। এবং এটা কিন্তু কৌশিক হাফিজ বলে একজন ডিরেক্টর আছে, তিনি এটা ডিরেক্ট করতে চলেছেন এবং পোস্টারটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। যেই কাজটার জন্য আমি খুব মানে একটু হলেও বেশি এক্সাইটেড সবগুলোর মধ্যে থেকে, সেটা হচ্ছে অনুসন্ধান। বিকজ আমার এই ডিরেক্টরের উপর ভরসা নেই। স্টিল এটা যেহেতু রিয়েল একটা ইনসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গলে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট নিয়ে হচ্ছে, যে জেলের মধ্যে মহিলারা কি করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, একটা ফিমেল সেন্ট্রিক জেলে যেখানে কোনো মেল কেউ নেই, স্টিল দে আর গেটিং প্রেগনেন্ট। সো এটার কি মিস্ট্রি এবং সেটা নিয়ে শুভশ্রী গাঙ্গুলির এই সিরিজটা অনুসন্ধান আসছে এবং শুভশ্রী এখানে একটা রিপোর্টারের চরিত্রে অভিনয় করতে চলেছে। তাই এই হলো গিয়ে হইচই স্লেট, এবং তোমরা কতজন কোন ছবিটাগুলো দেখবার জন্য এক্সাইটেড, কোন সিরিজটা দেখবার জন্য এক্সাইটেড, ডেফিনেটলি কমেন্টে জানাও এবং তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নেক্সট টাইম হইচইয়ের এই ইভেন্টটাতে যেতে পারি।